হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মুগ ডালের লাড্ডু রেসিপি, যেটা খেতে ভীষণই সুন্দর এবং বানানোটা ততটাই সহজ। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি রেসিপিতে চলে যাই। মুগ ডালের লাড্ডু বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এক বাটি মুগ ডাল। তোমরা যেকোনো একটি পাত্রের মাপ ধরে নিতেই পারো। তো আমি এখানে এই বাটিটাকেই মাপ হিসেবে ধরছি। আমি এখানে এক বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে সেটি একটি বড় পাত্রে ট্রান্সফার করে তার মধ্যে জল দিয়ে আমি ভালো করে মুগ ডালটাকে ধুয়ে নেব। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখতেই পাচ্ছ জলটা কতটা ঘোলাটে হয়ে গেছে। এই জল পাল্টে পাল্টে ৩-৪ বার জল পাল্টে পাল্টে আমাদের কিন্তু মুগ ডালটাকে ধুয়ে নিতে হবে এবং ধোয়ার পরে মুগ ডালটা আমি একটি ছাঁকনির মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি এবং জলটাকে সম্পূর্ণভাবে ঝরিয়ে নেব এবং ঝরঝরে করে নেব, যেন একটুও জল না থাকে মুগ ডালের গায়ে। তোমরা যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। তো মুগ ডালের জলটা ঝরতে থাকুক, এর মধ্যে আমি গ্যাসে একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি 1/2 লিটার দুধ দিয়ে দিলাম। তো সেটিকে আমি বয়েল হতে দিলাম। বেসিক্যালি সেটাকে আমি হাফে নিয়ে চলে আসবো ফুটিয়ে ফুটিয়ে। তো আরেকটি গ্যাসে আমি কড়া বসিয়ে তাতে ১ চামচ ঘি দিয়ে তাতে আমি ডালটাকে ট্রান্সফার করে দিয়েছি। তো ডালের জলটা কিন্তু সম্পূর্ণভাবেই ঝরে গেছিল এবং ডালটাকে আমাদের কন্টিনিউ মিডল টু লো ফ্লেমে আমাদের কিন্তু কন্টিনিউ চালিয়ে চালিয়ে ভাজতে হবে, যতক্ষণ না ঝনঝন করে আওয়াজ বেরোয় মুগ ডাল থেকে। অর্থাৎ এক ফোঁটাও জল থাকা চলবে না, মুচমুচে হয়ে যাবে একদম। তো সেই স্টেজ পর্যন্ত কিন্তু আমাদের একটু ধৈর্য সহকারে মুগ ডালটাকে ভেজে নিতে হবে। তো অন্যদিকে যে দুধটা ফুটছে তো সেই দিকেও আমি একটু লক্ষ্য রাখছি। তো সেটাও আমি একটু নেড়ে দিচ্ছি এবারে। আবার মুগ ডালটা আমি নাড়তে শুরু করেছি। তো এইভাবে কিন্তু কন্টিনিউ আমাদের কিন্তু মুগ ডালটা নাড়তে থাকতে হবে। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে। যেকোনো উৎসব উপলক্ষে তো বটেই, বা নরমাল দিনের জন্যও তোমরা এটি ট্রাই করতেই পারো। ভীষণই সুস্বাদু হয় রেসিপিটি। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে এবং ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। দেখতেই পাচ্ছ ডালের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ডালটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি একটি অন্য পাত্রে ট্রান্সফার করে দিলাম এবং ডালটাকে ঠান্ডা করে নেব এবারে আমি। তো ডালটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটি মিক্সির জারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। এটি আমি মিক্সিতে গুঁড়ো করে নেব একদম মিহি করে। এর মধ্যে আমি ৩-৪টি ছোট এলাচের দানা দিয়ে দিচ্ছি। একসাথে ডালের সঙ্গে গুঁড়ো হয়ে যাবে। পরে আমাদের আর আলাদাভাবে গুঁড়ো করতে হবে না। তোমরা চেষ্টা করবে ফ্রেশ এলাচি ব্যবহার করার, তাহলে কিন্তু সুগন্ধটা অটুট থাকে। তো আমি এবার মিক্সিতে গুঁড়ো করে নেব একদম ফাইন করে, কিন্তু আমরা গুঁড়ো করে নেব মুগ ডালটাকে। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু গুঁড়ো হয়ে গেছে। একদমই ফাইন গুঁড়ো করে নিয়েছি আমি। দেখতেই পাচ্ছ। আটা ময়দার যেমন টেক্সচার থাকে তো সেই রকমই। এদিকে কিন্তু ডালটাও সরি, দুধটাও অনেকটাই ফুটে গিয়ে রিডিউস হয়ে গেছে। তো আমাদের কিন্তু আরেকটু ফুটিয়ে নিতে হবে। একদম পুরো দুধটাকে হাফ করে নিতে হবে। তো এরপর আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিলাম ১ চামচ ঘি। আর এগুলো দেখতে পাচ্ছ এটা হলো সানফ্লাওয়ার বীজ। তো সেটি আমি এই ঘিয়ের মধ্যে ভেজে নেব। তোমরা চাইলে খরমুজের বীজও ব্যবহার করতে পারো বা যেকোনো ড্রাই ফ্রুটসই ট্রাই করতে পারো ছোট, ছোট টুকরো করে কেটে। তো আমি এখানে সানফ্লাওয়ার বীজটা ২ টেবিল চামচ মতো নিয়েছি। তো সেটাকেই আমি ঘিয়ে ভেজে নিচ্ছি। হালকা লাল করে আমাদের ভেজে নিতে হবে। ২-৩ মিনিট ভেজে নিলেই হবে লো ফ্লেমে। আমাদের কিন্তু সূর্যমুখী বীজটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এরপর আমি কড়াতে আরো ২ চামচ ঘি দিয়ে ডালটা যে আমি গুঁড়ো করে রেখেছিলাম তো সেটাই আমি দিয়ে দিলাম। সেটাকে এবার কন্টিনিউ চালিয়ে ভেজে নিতে হবে আমাদের। কারণ ডালের মধ্যে অনেক সময় কাঁচা ভাব থেকে যায় ভেতরটা। যদিও আমাদের একবার ভাজা হয়েছে, তাও এটাও একটা প্রসেসের মধ্যেই, এটা কিন্তু মাস্ট, এটা করতেই হবে। তাহলে কিন্তু মুগ ডালের লাড্ডু
প্রপার টেস্ট পাবে। তো লো ফ্লেমেই কিন্তু আমাদের মুগ ডালটাকে ভাজতে হবে এভাবে মুগ ডালের গুঁড়ো যতক্ষণ না গোল্ডেন কালারে চলে আসে। তবে ওভার কুক করা যাবে না একদমই। আমাদের কিন্তু অলমোস্ট ভাজা হয়েই এসছে। দেখতেই পাচ্ছ কালার কিন্তু আস্তে, আস্তে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবং মিডল টু লো ফ্লেমেই কিন্তু আমাদের ভাজতে হবে। আমাদের ভাজা হয়ে গেছে মুগ ডালটা। এবার কিন্তু আমি এটা সরিয়ে নিয়ে এবার আমি দুধটাকে দেখে নেব যে কি অবস্থায় আছে। দুধটাও কিন্তু আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। একদম হাফে চলে এসছে। দেখতেই পাচ্ছ। এবার এই দুধটা আমি কড়াতে দিয়ে দেবো। মুগ ডালের সঙ্গে মিশিয়ে দেবো। একটু সাবধানে মেশাতে হবে। কারণ মুগ ডালও গরম এবং দুধটাও দেখতেই পেলে টগবগ করে ফুটছিল। তো দুটো যেহেতু গরম তো একটু অসুবিধা হতে পারে। সেজন্য অল্প, অল্প করে দিয়ে আমাদের মিশিয়ে নিতে হবে খুব সাবধানে। এইবারে কন্টিনিউ কিন্তু আমাদের নাড়তে থাকতে হবে। এখন দেখতে পাচ্ছ একটা মন্ডের মতো হয়ে গেছে দুধ দেওয়ার পর। কিন্তু এটা কন্টিনিউ নাড়তে, নাড়তে একদমই ঝরঝরে হয়ে যাবে। তোমরা দেখতেই পাবে। তোমরা দেখতে থাকো। রেসিপিটি একদমই শেষ পর্যন্ত দেখো। তাহলেই বুঝতে পারবে প্রসেসটা। তোমরা যদি কুকিং এর পাশাপাশি গল্প শুনতে ইন্টারেস্টেড থাকো তাহলে গল্পের দেশ 01 নামে আমার একটি স্টোরি চ্যানেল আছে। তোমরা চাইলে সেখানে ভিজিট করতে পারো। তো আমি এই ডালের মধ্যে আরো ১ চামচ ঘি মিশিয়ে দিলাম। তাহলে কিন্তু খুবই সুস্বাদু হবে এবং ডালটাও প্রপার কুক হয়ে যাবে এবং তাড়াতাড়ি ঝরঝরে হতে সাহায্য করবে। তো এবার আমি হাতার সাহায্যে একটু স্ম্যাশ করে দিচ্ছি যেন যে দলা দলা হয়ে গেছিল সেটা ঝুরঝুরে হয়ে যায়। তো আমি আরো ১ চামচ ঘি মিশিয়ে দিলাম এর সঙ্গে এবং হাতা দিয়ে স্ম্যাশ করে, করে এটাকে আমি ঝুরঝুরো করে নিচ্ছি। তোমরা কিন্তু বানিয়ে এটিকে একদম স্টোর করে রাখতে পারো ফ্রিজে। ৮-১০ দিন তো আরামসে থেকে যাবে। তো এরপরে আমি আরো ১ চামচ ঘি দিয়ে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে কিন্তু আমাদের ৮-১০ মিনিট কিন্তু নাড়তেই হবে। একদমই লো ফ্লেমে। হাই ফ্লেমে একদমই করা যাবে না। তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে। এরপরে আমি যে সানফ্লাওয়ার বীজটা ভেজে রেখেছিলাম তো সেটাই আমি মুগ ডালের মধ্যে দিয়ে দিলাম এবং মিশিয়ে দিচ্ছি মুগ ডালের সঙ্গে। খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আমাদের কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদমই ঝুরঝুরে হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পৌনে ১ বাটি চিনির গুঁড়ো। আমি মিক্সিতেই গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে মিছরির গুঁড়ো ব্যবহার করতে পারো, গুড় দিতে পারো বা বুড়া চিনি যে হয় তোমরা সেটাও দিতে পারো। তো আমি এখানে নরমাল যে চিনি হয় সেটাই আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে পৌনে ১ বাটি দিয়ে দিয়েছি। ভালো করে মিক্স করে নিয়ে এরপর আমি কড়াতেই সমস্তটা রেখে দিয়েছি। ২ চামচ আমি এর মধ্যে তুলে ২ হাতা বলতে পারো। এর মধ্যে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে সেটাকেই আমি অল্প, অল্প ঠান্ডা করে তাড়াতাড়ি আমি লাড্ডুর শেপে গড়ে নেব। কারণ কি ঠান্ডা হয়ে গেলে কিন্তু লাড্ডুর শেপ গড়তে অসুবিধা হবে। সেইজন্য হালকা একটু ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমাদের এই লাড্ডুটা গড়ে ফেলতে হবে একটু গরম অবস্থাতেই। যদি কোনো কারণে দেখছো ঠান্ডা হয়ে গেছে আর লাড্ডু গড়া যাচ্ছে না, সেক্ষেত্রে একটু গ্যাসে কড়াটা বসিয়ে তোমরা একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু আবার লাড্ডুর প্রপার শেপটা দিয়ে নিতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমি এইভাবে এক, এক করে লাড্ডু বানিয়ে নিচ্ছি মুগ ডালের। তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে। এবং ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবে না। এইভাবে আমি সমস্ত লাড্ডুগুলোই কিন্তু বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয়। আমি কিন্তু এইভাবে সমস্ত লাড্ডুগুলো বানিয়ে নিলাম। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর, প্রচুর, প্রচুর শেয়ার করো।
এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো একটা আমি ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু ততোধিক টেস্টি হয়েছিল। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। নমস্কার, ধন্যবাদ।